ওয়েলকাম হাইওয়েতে সবাইকে সুস্বাগতম বস ভাই। একটা প্রবলেম হচ্ছে আমার। কি প্রবলেম? ওই রাত 1টা-2টোর সময় ঢুকবো হয়তো, জানি না কি হবে। তুমি কি সোজা যাচ্ছিলে? ও সোজা যাচ্ছিল, ওরা এই রাস্তাতে যেতে যেতে আমাকে দেখতে পেয়ে গেছে। এই জায়গাটার নাম কি প্রপার? হাই 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 216 কিলোমিটার চালিয়ে এই জাস্ট ঢুকলাম। বাপরে বাপ করেছে। আরে 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 এ দেখেছো কিভাবে বিপদ হয় না? ফলো করে দিয়েছি, দেখতে পাবে, তোমরাও আছো ভিডিওতে। আমি কি করে বাঁচলাম দেখেছিস? তোর জন্য বেঁচে গেছি না, আমি বুঝে গেছিলাম ও যখন কেউ একটা লোক যখন দৌড়ালো না, আমি তখন বুঝে গেছিলাম যে কিছু গল্প তো হয়েছে। আমি যে কি করে এরকম করলাম। হ্যালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ বস কেমন ভালো তো? আয়না দেখতে হচ্ছে। জিও পাগলা জিও। কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনে প্রণতত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং। ঘড়ির টাইম এখন ও মা ঢুকে গেছে তো, 9টা বাজে। মানে আমি এখন আছি মাইকেল নগরে। কেন আছি? আমি যে বলেছিলাম কোথাও যাব 11 তারিখ, আজ হচ্ছে 11 তারিখ। তো সদ্য বাড়ির থেকে বেরিয়েই জাস্ট ভিডিওটা শুরু করলাম। ওই যে ওখানে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, বলবো কোথায় যাব। আর এই ভিডিওতে পরপর সারপ্রাইজ আছে, ঠিক আছে? কালকে একটা সারপ্রাইজ আছে, তারপরে সারপ্রাইজ আছে। যাই হোক, এই একটা গাড়ি ফুললি লোডেড। আমি এখানে এখন মানে যেখানে এসেছি এখানে একটা ধাবা আর কি। এখান থেকে আমাকে একটু আলুর পরোটা খেতে হবে, কারণ খালি পেটে গাড়ি চালানো একটু চাপের হয়ে যাবে। তাহলে খেয়ে নি কিছু। আর কোথায় যাচ্ছি? শিলিগুড়ি। শিলিগুড়ির পর কোথায় যাব বলবো, সেখান থেকে কোথায় যাব সবই বলবো, আস্তে আস্তে সব বলবো। প্রথম থেকে শেষ অবধি যা যা হবে তা বিস্তীর্ণ রূপে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি তোমাদেরকে বলবো, শেয়ার করবো। আপাতত আলুর পরোটাটা আসুক, খাই। আজকে ডুও যাব, তো গ্রুপ রাইডে একরকম, সোলোতে একরকম, ডুওতে একরকম। ডুও অনেকটা ঠিক আছে, বাট গ্রুপ রাইডটা একটু অন্যরকম হয়। আর সোলো বলো ডুও বলো একটুখানি অন্যরকম হয়। এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। অনেকটাই কিলোমিটার আর কি, অ্যাপ্রক্স আমার মতে মনে হয় 1700 কিলোমিটার টোটাল হবে হয়তো। তো চলো, ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেল। আসলে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব তা আমার ঠিক জানা নেই। সো ফাইনালি যাত্রা শুরু হওয়ার আগেই আমি খাবার নিয়ে বসে পড়েছি। এরকম এখানে আলুর পরোটা নিয়েছি, তার সঙ্গে আবার তরকারিও দিয়েছে আমাকে, আর আচার দিয়েছে। বাট একটা আলুর পরোটা খেলে আশা করি আমার হয়ে যাবে। ওকে ওকে। জানি না শিলিগুড়ি কখন পৌঁছাবো, বাট যখনই পৌঁছাবো সব বলবো আমি। যা খেয়ে নিই এবার আমি। ঘড়ির টাইম এখন ঠিক 9:30, 30 মিনিট খেতেই চলে গেল। আর ম্যাপ সেট করে নিয়েছি। এখান থেকে সোজা যাবো পাপ্পুর ধাবা। 197 কিলোমিটার, মানে 197 কিলোমিটার। আমি ফুল রেডি। আর কথা হবে এবার মোটো ব্লগে। সারাদিনে দেখা হবে, কথা হবে, ভিডিও হবে, আর তার সাথে তো ব্লগ বক হবেই। তো চলো। তো ফাইনালি আজকে হচ্ছে 11 তারিখ, আর ফাইনালি সেই রাজপথে উঠে যাবার সময় হয়ে গেছে। এবং রাজপথে উঠে গেছি। এই এয়ারপোর্টকে টাটা বলে দিচ্ছি, চলে যাচ্ছি এখন বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি। এখন ঘড়ির টাইম হচ্ছে 9:30। এখানে বড় বড় করে অক্ষরে লেখা আছে 196 কিলোমিটার। কোথায় পৌঁছাবো? যাব হচ্ছে পাপ্পুর ধাবায়। ফার্স্ট হল্ট করব পাপ্পুর ধাবাতে। তো চলো 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 চলো। ওয়েদারটা মোটামুটি তো ঠিক আছে, এখন রৌদ্র তো দেখতে পাইনি, বাট বৃষ্টি হতে পারে ভাই। আর বৃষ্টি হলে খুব কেরাসিন অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, চলো আপাতত এখান থেকে যাবো মুড়াগাছা, দেন মুড়াগাছা থেকে ধরবো কল্যাণী হাইওয়ে, তারপরে চলে যাবো কাপামোড়, তারপরে ওখান থেকে ধরে নেবো NH12। দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। এখান থেকে বহরমপুর 176 কিলোমিটার বাকি, কৃষ্ণনগর 88 কিলোমিটার বাকি। তার সঙ্গে পেছন থেকে এই গাড়িটা যে হর্ন দিচ্ছে, ওয়েলকাম মুড়াগাছা। এরপরেই আমরা চলে যাবো সোজা কল্যাণীর দিকে। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যাব। ফাইনালি সেই ঘড়ির টাইম এসছে, সেই ক্যালেন্ডারে ডেট এসছে, সিগন্যালটাও দিয়েছে। বাট হ্যাঁ, এই ট্রিপে সারপ্রাইজ আছে, ঠিক আছে? বাস ওয়েলকাম হাইওয়েতে সবাইকে সুস্বাগতম বস ভাই। তো এখান থেকে টিল যাব অনেকটা, তারপরে এল হয়ে ঢুকে যাব NH12-এ। তো সোজা দেখাচ্ছে ব্যারাকপুর 7 কিলোমিটার। বাট এখন এই ছোটো কিলোমিটার দেখে আমার লাভ নেই। এখন আমি দেখবো বড় কিলোমিটার, বড় ঠিক আছে? সো মোটামুটি ভাগাবো, ভালোভাবে যেন যাই, ভালোভাবে যেন ঘুরে আসি, ভালোভাবে যেন ভিডিওস হয় এবং সব যেন ঠিকঠাক থাকে। যাই হোক, রাস্তা তো ক্লাস হয়ে গেছে। এই তো কিছুক্ষণ আগে স্টার্ট দিলাম, আর কিছুক্ষণের মধ্যে কাঁচরাপাড়া ঢুকে যাব। ওয়েদারটা যদি কন্টিনিউ এরকম হয়ে থাকে তাহলে খুব ভালো হবে। উই আর এন্ট্রি কাঁচরাপাড়া। এবার আমাদের কল্যাণী রোড ছেড়ে দেওয়ার সময় হয়ে গেল। ওকে, ওয়েলকাম কাঁচরাপাড়া। বাবা কি বড় গাড়ি রে এটা।
আরে চলো না কাকা, কি করছো? ধ্যাৎ, এরকম করলে খেলবো না আমি। শোন না, কিছু প্রবলেম হচ্ছে? না তো। একটা প্রবলেম হচ্ছে আমার। কি প্রবলেম? একটু প্রবলেমটা আমি তোকে বলতে চাইছি না, কিন্তু হচ্ছে খুবই। কি? ঠিক আছে, তুই যদি পারিস আমাকে একটু টাইম দিস, আমার 10 মিনিট টাইম দিস। তুই সামনে কোনো যদি কোনো রেস্টুরেন্ট পাস তুই একটু দাঁড়াস, আমাকে একটু চোখটা বন্ধ করতে হবে, ঠিক আছে? 10 মিনিটের জন্য কি করতে হবে? চোখটা বন্ধ করতে হবে 10 মিনিটের জন্য। আচ্ছা, একটু করে দিস ভাই, আমি ইচ্ছে করে বলছি না, বাধ্যকতা বলছি। হ্যাঁ তো এখানে বলছিস কেন আমাকে? না, রাইডে দেরি হচ্ছে ওই জন্যই বলছি। না না, এখানে কোনো রেস্টুরেন্ট নেই, করে না, এখানেই করে না, কি করবি? চোখটা বন্ধ করতে হবে, একটুখানি মুখটা নিচু, চোখটা বন্ধ করতে হবে আমার কিছু। তো কর, এখানেই কর। এখানে গাড়ি পদে এসে মারলে প্রবলেম। এখানে রেস্টুরেন্ট আশেপাশে কোথাও নেই, এই বড় জায়গাগুলো থেকে আবার হাইওয়ে। হ্যাঁ, রাস্তার পাশে থাকে, রাস্তার পাশে থাকে না। তাহলে যা, আগে যা, টান। দেখো তো চিনতে পারো কি না, ওই দেখো সামনে চলে এসেছে কিন্তু আমাদের মেন হাইওয়ে। এই যে উঠবো, যেতেই থাকবো যেতেই থাকবো যেতেই থাকবো, অলমোস্ট 500 কিলোমিটার কাকা। আরে বেচারার তো জামাই ভিজে গেছে ঘামে। যাই হোক, এটা হচ্ছে বড় জাগুলি গাইঘাটা সোজা। তো চলো 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 চলো, ওয়েলকাম 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 ন্যাশনাল হাইওয়ে ভারতে সবাইকে সুস্বাগত। এই যাবো যাবো যাবো, ফাইনালি আজকে বেরোনো হয়েছে, যেন ঠিকঠাক যাই, ঘুরে টুরে মজা করে যেন ঠিকঠাক করে চলে আসি। বাবা কত শালিক, এই নমো নমো, 4 শালিক। বাহ, মানুষ জোড়া শালিক দেখতে পায় না, আমি কিনা 4 শালিক দেখে নিচ্ছি। ওয়েলকাম 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 ন্যাশনাল হাইওয়ে 12। তো এখান থেকে কৃষ্ণনগর আর 58 কিলোমিটার, চাকদা 15 আর কল্যাণী মঠ 2 কিলোমিটার, কারণ যেহেতু কল্যাণীর কাছাকাছি এলাম। এখনো বহুত বাকি ভাই, বেরোনো তো ভুল হয়েছে, দেরি হয়েছে। আমি চেয়েছিলাম 4টের সময় বেরোতে, সেটা পসিবল হয়নি। তো দেরি যখন হবে, ভালো করে দেরি হোক। সেখানে আমি বেরিয়েছি কাজকর্ম করতে করতে 10টা বেজে গেছে, তোমরা তো দেখলাই। আর 15 ঘন্টা তো সময় লাগবে যেতে আমার মতে। ওই রাত 1টা 2টোর সময় ঢুকবো হয়তো, জানি না কি হবে। চলো দেখা যাবে, যেটা হবে সেটা তো তোমাদেরকে বলবোই। ওয়াও, কি সুন্দর সাজিয়েছে। এখান থেকেই শুরু হলো আজকে টোল প্লাজা। এবার তো পরপর হতেই থাকবে। অ্যাপ্রক্স আমার মতে মনে হয় ওই 6-7টা ক্রস করি আমরা, তারপর আমরা ঢুকে যাবো কোথায় ঢুকবো? শিলিগুড়িতে। তারপরে আরে সব বলবো না ভাই, প্রথম থেকে বলছি না, ভিডিওটা আজকে একটু সারপ্রাইজ আছে। ভিডিওতে এবার একটু সারপ্রাইজ আছে, সারপ্রাইজ ভিডিও আছে। চলো, ঘড়ির টাইম এখন 10:45 আর টিল বাড়ির থেকে এখনো 55 কিলোমিটার চালিয়েছি, এখনো 500 কিলোমিটার বাকি ভাই। বহুত দূর ভাই, বহুত দূর। কাশ এখন যদি একটু শীতকাল থাকতো, এই রাইডটা করতে কি ঘ্যামা মজা লাগতো ভাই। গরমে চালানো সত্যি প্রচন্ড কষ্ট। ওইদিকে দেখো চারিদিকে মাঠ দিগন্ত দেখা যাচ্ছে। এটাই যদি হালকা একটু শীতকাল হতো, কি সুন্দর কুয়াশায় আচ্ছন্ন থাকতো, একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হতো, গাড়ি চালাতে মজা লাগতো। বাট এখন যেহেতু গরমকাল, হ্যাঁ শিলিগুড়ি ঢুকতে গরম পাবো, এবং যতক্ষণ না আমি একটু উপরে উঠবো ততক্ষণ গরমের মধ্যেই চালাতে হবে। কালকের থেকে একটু ঠান্ডা পাবো, তারপরে থেকে আর একটু ঠান্ডা পাবো, তারপরে তো কোনো কথাই নেই ভাই, ঠান্ডায় ঠান্ডা। ওয়েলকাম রানাঘাট। আর এই রানাঘাটে একটা বড় চার্জ আছে, আমি কি চার্জটা ফেলে চলে গেলাম? যাক, আমি চেয়েছি আমাকে দেখা দেবে না ভগবান, ধন্যবাদ। যাক, আমি ফেলে যাইনি, রক্ষা করো, তুমিও ভালো থেকো। বাট আজকে বন্ধ। চলো, তার সাথে রানাঘাটের বিখ্যাত একটা হসপিটাল, যেটা হচ্ছে মনোরমা হসপিটাল। এই হসপিটালটা আমার খুব পছন্দের হসপিটাল, কারণ এখানে অমিতের ওটি হয়েছিল। আর হসপিটালটা খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং নো ডাউট খুবই ভালো হসপিটাল একটা। ওয়েলকাম কৃষ্ণনগর। ভাই আমি কৃষ্ণনগরে চলে এসেছি, আর ওয়েদারটা তো সেই লাগছে ভাই, যদি এরকম থাকে না কোনো কথা হবে না। ও মা, কৃষ্ণনগর আসলে এখনো সরি ই বাবা, লজ্জার বিষয়। কৃষ্ণনগর এখনো 19 কিলোমিটার বাকি আছে। সরি ভাই রে ভাই, রাস্তার সিনিক ভিউটা কি লাগছে বিউটিটা ভাই, সবুজ ভাই। বর্ষাকাল বলেছিলাম ভিডিওতে ভাই, বর্ষাকালে পাহাড় বলো আর সবুজ বলো সেই লাগে। ও ভাই, ভেতরে গিয়ে টাম খেয়ে আসবো নাকি? ও মা গো, টুরুলাপ তো সেই ব্যাপার অসাধারণ সুন্দর।
1 hour later. ভাই ঝড়ের গতিতে তো গাড়ি চালাচ্ছি, অসুবিধা নেই কিছুতে, কিন্তু সেটা সেই নুপুরের মতন আওয়াজ হয়ে যাচ্ছে। কোথা থেকে হচ্ছে আমি এখন দাঁড়িয়েছি, ফাইনালি দাঁড়িয়ে আমি আওয়াজটা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এখান থেকেই হচ্ছে। দেখো আমার কাছে রেঞ্জ ফ্রেঞ্জ সব আছে, বাট এই নাট যদি খুলে বেরিয়ে যায় তাহলে তো আমার লাগানো কোনো অপশন থাকবে না। এবার কোন জায়গায় ঢিলা হয়েছে তাও তো বুঝতেই পারছি না আমি। এবার গাড়ি ধরো 140 130-এ চলছে, সেই নুপুরের মতন আওয়াজ হয়ে যাচ্ছে। চলো এই যেখানে লেখা আছে বড় করে 4 চাকা 100, আর ওটা কি লরি 80। চলো একটু জল খেয়ে নি। হ্যাঁ তুই জল খা, তুই জল খা। হ্যাঁ জল খাবো। কোনো এক জায়গায় রাস্তায় দাঁড়িয়েছিলাম, গাড়ির আওয়াজ হচ্ছে বলে, তো এই দাদা যাচ্ছিল এই রাস্তা দিয়ে, হঠাৎ করে দাঁড়িয়ে ঘুরে এলো, এসে বলছে কেমন আছিস। যাই হোক দেখা হয়েছে কিন্তু আমার মনে পড়ছিল না। আর এই ভাইও, তুমিও কি সোজা যাচ্ছিলে? ও সোজা যাচ্ছিল, ওরা এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাকে দেখতে পেয়ে গেছে। এই জায়গাটার নাম কি প্রপার? এটা তোমার শান্তিপুর বাইপাস। শান্তিপুর বাইপাস, ওকে। আর সামনে গেলে তো কৃষ্ণনগর। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগলো। সাবধানে চালিও গাড়ি, তুমিও সাবধানে গাড়ি চালিও। চেষ্টা করো একটু ছোট ছোট রাইড করবার, তারপর ওরকম একটা বড় ডিসিশন নিও। এক্ষুনি না, এখনো বয়সটা অনেক অল্প, আর একটু বড় হয়ে নাও। ঠিক আছে, টাটা টাটা। ওই মিষ্টি গলে যাবে, তাড়াতাড়ি যাও। বাইরে থেকে লোকজন এসছে নাকি? ঠিক আছে চলো টাটা, সাবধানে চালাবে। যে জায়গায় এসে পৌঁছেছি এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাচ্ছে বগুলা, আর হচ্ছে এখনও সামনে আছে মানে কৃষ্ণনগর। আমি কৃষ্ণনগর খুঁজেই পাচ্ছি না, তখন আমরা ভুলভাল বলে ফেলেছি তো, তার খুঁজে পাচ্ছি না। কৃষ্ণনগর কি চলে গেল নাকি? যাই হোক, এখন আমি বহরমপুরের দিকে তাহলে তাকাই। বহরমপুর এখনও 90 কিলোমিটার বাকি। চলো, সো ফাইনালি কৃষ্ণনগর এসেছি। নিচ দিয়ে গেলে পড়তো কৃষ্ণনগর, বাট আমরা কৃষ্ণনগরকে বাইপাস করছি, উপর দিয়ে চলে যাব। আর সামনে দেখো, সামনে কি ওটা, ওখানে ট্রেন যায়, ট্রেন। আর ওই দেখো ট্রেনের লাইন, আর তার সঙ্গে শুরু হয়ে যায় এরকম চুমু রাস্তা। এমনি পুরো রাস্তাটাই খুবই ভালো, বাট কৃষ্ণনগরের পর থেকে আরও ভালো হয়ে যায়। যেদিনকে ফিরবো কৃষ্ণনগর ঢুকে গেছি মানে আধা রাস্তা আমার হয়ে গেছে, মানে বাড়ির রাস্তায় চলে এসছি আমি। ঠিক আছে, কৃষ্ণনগর, এই যে কৃষ্ণনগরটা আমি ক্রস করলাম, টাটা ব্রিজ, টাটা। এই যে কৃষ্ণনগরটাকে আমি ক্রস করলাম, এখন মনে হচ্ছে যে আমি বাড়ির থেকে আস্তে আস্তে দূরে যাচ্ছি। আবার যখন ফেরার দিন আমি কৃষ্ণনগরে প্রবেশ করব, তখন মনে হয় আমি তো বাড়িতে চলেই এসেছি। ওয়াও ভাই, যদি একটু মেঘ থাকে না, কন্টিনিউ হয়ে যাবে। ওই 4টে-5টার থেকে চালাতে মজা লাগবে, 2-3 ঘন্টা সেই চালাবো, মানে সন্ধ্যাবেলায় বিকেলবেলায়। আর এরকম যদি ওয়েদার থাকে না, চারিদিকে যেসব জিনিসগুলো আছে খুব সুন্দরভাবে দেখা যায়। লেখা আছে মালদা 211, ডালখোলা 337, আর বহরমপুর 85 কিলোমিটার। তো চলো, হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। একটুখানি যদি কন্টিনিউ মেঘ থাকতো, ওহো চালিয়ে সেই লাগতো। রোদে না শরীর ছেড়ে দেয়, বাথরুম তো পাই না, সারা জল গা থেকে বেরিয়ে যায়। এই ভাই সামনে কি এটা? ও আমি তো ভেবেছি ভাই মোবিল পড়ে আছে নাকি। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। বড় করে লেখা যায় ডালখোলা 337 কিলোমিটার। বাপরে বাপ, কত দূর এখনো। হ্যাঁ কত দূর। চলো চলো, এখানে কি হয়েছে? হইহট্টগোল হয়েছে। এই বাবা, টোটো উল্টে পড়ে গেছে তো। হায় 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 কপাল। আরে টোটো, এই সব টোটোগুলোই হাইওয়েতে চলে বলে কত লোকের অসুবিধা হয়। এই টোটোগুলো যে হাইওয়েতে কেন চলে, ও ওই যে টোটোগুলো হাইওয়েতে চলা, হ্যাঁ হয়তো যার হয়েছে তার সেই বুঝতে পারছে, বাট এই টোটোগুলো হাইওয়েতে চলে বলে বড় বড় গাড়ির থেকে শুরু করে এদেরও প্রাণের ঝুঁকি থেকে যায়। বাপরে বাপ। ভাই রে ভাই, রোদের মধ্যে পেছন ফাটাতে বলছি, ভাই রে ভাই, রোদের মধ্যে পেছন ফাটাতে ফাইনালি 2 নম্বর টোলগেটে এসে পৌঁছেছি। ভাই রে ভাই, এই গরমের মধ্যে কে যায় বাইক চালায় রে ভাই। ও মা গো, আমি শুধু ভাবছি শিলিগুড়ি কখন ঢুকবো। কালকে থেকে তো ঠান্ডা একটু পাবো। বাপরে বাপ, ঠান্ডাকালই ভালো, গরমকাল পুরো জ্বালিয়ে দেয়। আসো, সুস্বাগতম কৃষ্ণনগর টু বহরমপুর হাইওয়ে। তো সবাইকে সুস্বাগতম। চলো, এখনো বহুত বাকি, বহুত। ভাইটা ভাবছি ডাব খাবো, ডাব বা আখের রস, কিন্তু আখের রস খাবো না, আখের রসটা ঠিক হবে না। ডাব খাওয়া দরকার, ডাব, কারণ ডাব হচ্ছে পুরো সিল। আচ্ছা যাই হোক, এখান থেকে একটুখানি সিঙ্গেল লেন আছে, এই কিছুটা পেঁয়াজ একটু সিঙ্গেল লেন আর কি, পুরো মাখনের মতন। বাট এই জায়গাটায় এলে আমার একটু মটকাটা গরম হয়, সিঙ্গেল লেন তো তার জন্য আর কি। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে ওই টোলগেটটা ক্রস করার পর থেকেই এই রাস্তাটার কাজ হচ্ছে। কোনো জায়গায় ডাইভারশন আছে, আবারও তো 2 জায়গায় ডাইভারশন পেয়েছি। আর যা রোদ লাগে না, কথা বলা জড়িয়ে যাচ্ছে।
মানে আমার বিশ্বাস করো আমার ভিডিও বানানোর সেই এন্থুটাই পাচ্ছি না আমি। আর তার থেকে বড় কথা ওই কলকাতা টু শিলিগুড়ির ভিডিও লাখো ভিডিও আছে মতন, সবাই কলকাতা টু শিলিগুড়ির ভিডিও বানায়। আর এই ভিডিওটা বেশ ভালো র্যাঙ্কিংও থাকে আর কি, ঠিক আছে, কলকাতা টু শিলিগুড়ির ভালো র্যাঙ্কিং থাকে, ভালো র্যাঙ্কিং থাকে। এই টপিকটা খুব মানে হট টপিক যাকে বলে, কলকাতা টু শিলিগুড়ি বাইকার এত ঘন্টায়, ও মাই গড, মানে বেশ চলে বেশ। এই দেখো এইসব এখনো প্রিপেয়ার্ড হচ্ছে, এখনো হয়নি। আর 2 বছরের মধ্যে মানে এমনি কলকাতা টু শিলিগুড়ি এখন অনেক কম সময়তেই যাওয়া যায়, মানে রাস্তা খুব ভালো হয়ে গিয়েছে যেহেতু। আর 2 বছর পর কোনো কথা হবে না কি? ও মা, আমি তো এখন ডাইভার্সন, এই গাড়িটা কোথায় ঢুকে গেল? ও বাবা, ধুলো ওড়াতে যাচ্ছে। আরে ডাব খেতে হবে ভাই, আমি একটু ডাব খাবো, ডাবই তো খুঁজে পাচ্ছি না আমি। এই দেখো এই R15 তো ইন্ডিকেটার দিতেই ঢুকে গেল, আমি এবার দাঁড়িয়েও গেলাম। ও ভাই, I love পলাশী, সবাইকে সুস্বাগতম পলাশীতে। এই হচ্ছে সেই বিখ্যাত পলাশী, যেখানে মানুষ অনেকে ঘুরতে আসে, যেখানে পলাশী যুদ্ধ হয়েছিল সেই পলাশী। যাই হোক, কোনো না কোনো একদিন ঠিক আসবো। এর ভেতরটা ঢুকলেই শহরটা নাকি খুবই সুন্দর, অনেক ঐতিহাসিক জিনিস আছে, আমি আদার্স ভিডিও তো দেখেছি। গরমে বাইক চালানো, আরে বাপরে বাপ, হিট হয়ে গেছে, পেছন পুরো হিট হয়ে গেছে। তো ফাইনালি ঘড়ির টাইম এখন 12:30। একটা ইন্ডিয়ান অয়েলের মধ্যে ঢুকলাম জলের জন্য। ও ভাই সাব, আর একটুখানি গেলেই পাপ্পুর ধাবা ছিল। ওয়াশরুম যাবি? যা করে। আমাদের শহরে এই রাজপথ জড়ো করে থাকে এই বড় বড় লরিগুলোই, বাট এই লরিটা একটু অন্যরকম দেখতে। তার কারণ এই লরিটা এখনো প্রিপারেশন হয়নি, এটা পুরো সলিড বডি আছে, মানে হচ্ছে জাস্ট এর যে ডান্ডাগুলো তার সঙ্গে যুক্ত টায়ারগুলো, মানে রিম এবং টায়ার, আর তার সঙ্গে আছে ইঞ্জিন। শুধু ড্রাইভার যাতে বসতে পারে তার জন্য একটাই সিট করা আছে। এটা যাচ্ছে কোনো নিয়ারেস্ট শপে, যেখানে গিয়ে এটা তৈরি হবে খুব ভালো করে। কয় চাকার লরি? 2, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 চাকার লরি। ইয়া কাকা, যাক, লরিটা তৈরি হলে কত টন টন মাল বইবে। আর তার সঙ্গে এরকম প্রকৃতি, ওয়াও ভাই ওয়াও, ছুমু। ফাইনালি সেই পুরনো দিনের কথা, পুরনো রাস্তার কথা সব মনে পড়ে যায়। এই রাস্তাটায় তো অনেক স্মৃতি আছে, অনেক আবেগ আছে। এই যখন এই গেটটা পার হই তখন পুরনো দিনগুলোর কথা মনে পড়ে। কারণ ফার্স্ট যখন আমি শিলিগুড়ি গেছিলাম আলাদাই এক্সাইটমেন্ট ছিল। হর্নেট নিয়ে গেছিলাম, তখন গিয়ার ভিডিও সবই করতাম। আর আমার জুতো ফুতো ছিল না, একটা নর্মাল কেস জুতো পরে গেছিলাম আর চালিয়েছিলাম, সেই গাড়ি চালিয়েছিলাম। আর ওই বাড়ি আমার প্রথম পাহাড়ে ছিল। আর এই সিঙ্গেল লোডটা এখনও ঠিক করে শেষ হয়নি, আর কতটা চলবে কে জানে। আর আমাদের বিশ্রাম নেওয়ার টাইম হবে 1:33, এখনও 27 কিলোমিটার বাকি আছে পাপুর ধাবা। অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, ঘড়ির টাইম এখন 12:58, মানে 1টা বাজতে যায়। জানি না ভাই কখন কি হবে, কখন ঢুকবো। ফাইনালি সামনে একটা মাইল ফলক দেখতে পেয়েছি, ডালখোলা 261, মালদা 135, বহরম আর মাত্র 7 কিলোমিটার। আর বহরমপুরে ঢুকে গেলেই পেয়ে যাবো পাপ্পুর ধাবা। আর ওখানে গিয়ে একটুখানি কি খেতে হবে আমাকে? ক্যাফিন খেতে হবে, ক্যাফিন। কারণ আমি সব কিছু ছেড়ে দিয়েছি খাওয়া, নিকোটিন তো পুরোপুরি ছেড়ে দিয়েছি, বাদ বাকিও সব ছেড়ে দিয়েছি। এখন ভাবছি অল্প একটু ক্যাফিন খাবো, বাট এটা কফির মধ্যে থাকে। আবার কেউ ভেবো না, যারা বুঝবা না তারা বলবে দাদা তোমরা কী সব নেশাবান করো নাকি? না ভাই, সেরা চালানো হয়েছে, সেরা আপাতত সেরা চলছে। বাট যদি একটুখানি ওয়েদারটা সাথ দিয়ে দেয় না, আর কোনো কথা হবে না। যাই হোক, এদিক দিয়ে যদি ঢুকে যাই চলে যাব বহরমপুর, বাট বহরমপুরে যেহেতু ঢুকবো না, আমরা বহরমপুরকে বাইপাস করবো, সো আমরা সোজা যাব। আর এদিকে যদি ঢুকে যাই তাহলে হচ্ছে আমরা পৌঁছে যাব কোথায়? বহরমপুর শহরের মধ্যে। সামনে আছে সিগন্যাল। বল, খোল, শুনতে পাচ্ছি না। 22 কিলোমিটার, কেন কষ্ট হচ্ছে? খিদে পেয়েছে? চলো আবার ধুয়ার রাস্তা, আসো। হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। লম্বা স্ট্রেচটা দেখো বস, লম্বা স্ট্রেচটা দেখো। কৃষ্ণনগর পরে একটা ধুয়ার রাস্তা আছে, বহরমপুর এইটা ছাড়ানোর পরে একটা ধুয়ার রাস্তা আছে, বাদ বাকি সামনে তো আছে ডালখোলা আছে, ইসলামপুর আছে, তারপর আরো কিছুটা আছে। ওহো, সামনে দেখো, সামনে পুরো তেলে রাস্তা। কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না বস।
ও ভাই, গতি নিয়ে চালালে ভাই মজা তো লাগে, বাট একটু সাবধানে ভাই, কারণ এসব মোড়গুলো না হঠাৎ করে যদি কন্ট্রোল না করতে পারো না, খুব বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটতে পারে। গতি তুমি যত ইচ্ছা বাড়াতে পারো তুমি তোমার কনফিডেন্স অনুযায়ী, বাট ব্রেকিং পাওয়ারটা তোমাকে জানতে হবে যে গাড়িটা তুমি চালাচ্ছ তার ব্রেকিং এর সঙ্গে যেন তুমি খুব অ্যাডজাস্টেবল হও, কারণ বুঝে নিতে পারো কোথায় মারলে কোথায় দাঁড়াবে। আর ও ভাই সাপ রে ভাই সাপ, এখান থেকে রায়গঞ্জ আর 201 কিলোমিটার মারলে 126 কিলোমিটার। ও বাট মাঝে মাঝে এরকম দুটো লরি যখন পাশাপাশি হয়ে যাচ্ছে না, খুব প্রবলেম হয়ে যাচ্ছে, বেরোনো যাচ্ছে না। এবার কখন সেই সাইড দেবে তখন আমি বেরোবো। বাবা এই লরিটা কি, আরে এই যে এই ইঞ্জিন ফ্যানগুলো না এত মানে বদের হান্দি হয়, বাবা মুখের থেকে যে ঘামগুলো পড়ছে পুরো তো নোনতার ধুলো মেশানো। ও সিনিক ভাই, এখন কি দেখাচ্ছি তোমাদেরকে, বাকি রয়েছে তো দাঁড়িয়ে যাও। বলেছেন এই ভিডিওতে পুরো সারপ্রাইজ হবে, সারপ্রাইজ। কালকে একরকম হবে, পরশু দিন একরকম হবে, তারপরে দুদিন অন্যরকম হবে। ও আর যদি ওয়েদারটা সঙ্গ দিয়ে দেয় তাহলে তো ভাই কোনো কথাই নেই ভাই, পুরো জমে ক্ষীর। ফাইনালি দেখতে দেখতে আর একটা টোলগেটে চলে এসেছি, আর এই টোলগেটটাতে ঢুকে গেলেই পৌঁছে যাবো ফারাক্কাতে। ফারাক্কার 85 কি 80 কিলোমিটার মতন। আমি অনেকদিন পর ফারাক্কাতে ঢুকবো আর কি, জানি না ওই ফারাক্কা যে নতুন ব্রিজটা কাজ হয়েছিল ওটা কি আদৌ খুলেছে, আমার কোনো আইডিয়া নেই, নাকি ওই পুরোনোটা দিয়ে যেতে হচ্ছে বা যাবো কিনা। ওয়েলকাম বহরমপুর ফারাক্কা। ও ভাই সাব, টোলগেটগুলোতে এলে না একটা মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে। যাই হোক, এখন তো এইসব টোলগেটে পয়সা দিতে হচ্ছে না। দিল্লির দিকে যাব, আগ্রাতে যাব যখন, মথুরা বৃন্দাবন যাব যখন, ওইসব টোলগেটে পয়সা দিতে হয়। তো আমরা এখন আছি পলসন্ডাতে, পলসন্ডা। ফাইনালি উই আর এন্ট্রি পাপ্পুর ধাবাতে। কিন্তু বিভৎস রৌদ্র, গাড়ির সিট যা গরম হয়ে যাবে, তো জ্বালা করবে পেছন। ওখানে রাখা যাবে, ভগবানের কাছে রেখে আছি। ভোলেনাথ, ও ভোলেনাথ। ফাইনালি ঘড়ির টাইম এখন 1:22, 216 কিলোমিটার চালিয়ে এই জাস্ট ঢুকলাম। বাপ রে বাপ, চলো কথা হচ্ছে পরে। মাথা খারাপ হয়ে গেছে গরমে, মা গো মা। ও ভগবান, দেখে রেখো, আছে নাকি চরণামৃত্যু তোমার? কিছুই তো নেই, ঠিক আছে। ও ভাই সাহেব কি গরম রে বাবা। হে ভেতরে গিয়ে কথা হচ্ছে, দাঁড়াও আসছি ভাই, আসছি। হর হর মহাদেব, জয় জগন্নাথ। ঘড়ির টাইম তো দেখতে বাজতে যায় অলমোস্ট। রোদ্রে পরিতপ্ত, পুড়ে পেছন জ্বালিয়ে ফাইনালি 216 কিলোমিটার চালিয়ে এই জাস্ট পাপ্পুর ধাবাইলে এলাম। এটা আবার 1970 সালে নাকি তৈরি হয়েছিল। সুপ্রতিম আপাতত ব্যাগ থেকে দুটো জলের বোতল বের করলো। তুই সুস্থ আছিস? ঠিক আছিস? একদম পারফেক্ট তো? চলো বস, এই গরমে আর বাইরে বসবো না। এসিতে হয়তো একটু পয়সা বেশি নেবে, আর আমি এসি ছাড়া তো বসবো না। সো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম এখন দুটো বাজতে এখনো 10 মিনিট বাকি। মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু বসেছি, চিল এসিতে আছি। বাইরে যা রোদ্র, এই যে দূর থেকে আমি দেখতে পাচ্ছি, মানে বাইরে গেলে না পুড়ে যেতে হবে। যাই হোক, খাবার নিয়ে নিয়েছি। এটাই আমাদের লাঞ্চ, এটাই আমাদের ব্রেকফাস্ট আমি করেছিলাম, তবু আমি ভেবেছিলাম যে একবারে খাবো। তো আপাতত 3টে করে রুটি নিয়েছি আর চিকেন কষা নিয়েছি। এই ধাবার খাবার এমনি ভালো। ভাইরে ভাই, জল খাবার পয়সা নেই, পয়সা দিয়ে রেড বুল কিনেছি ভাই। একটু ক্যাফিন খেতে হবে, নাহলে ঘুম পাবে। আমি এমনি খাই না এইসব, আর মনে হলো যে না আজকে দরকার, এবং আরেকটাও বিকালে দরকার হবে। কফি টফি আছে, বাট খাই, সব কিছু তো ছেড়েই দিয়েছি, অন্তত এইটা তো খেতেই পারি আমি নাকি। চলো চিয়ার্স। পুরো কাশির টনিক বস, পুরো টনিক। 1 hour later. সো ফাইনালি রেডি ভাই, বহুত দূর যেতে হবে। আরে তখন থেকে শুধু গুছিয়েই যাচ্ছে। এক দাদার সঙ্গে দেখা হয়ে গেছিলো ভিডিও দেখে। ভালো লাগে তো? হ্যাঁ ভালো, খুব ভালো লাগে। ভিডিও অসুবিধা নেই, আরো এগিয়ে যাও। ভাই আমি তো সেলিব্রিটি হয়ে গেছি ভাই, যেখানে যাচ্ছি সেখানেই কারো না কারোর সঙ্গে দেখা যাচ্ছে। ভালো বেশ। তো চলো এবার পুরো ভাগা পুরো 123 কিলোমিটার চালাবো, চলো। সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আবার মোটো ব্লগিং এর সেটআপে চলে এসেছি। খাওয়া দাওয়া ঠিক আছে, বাট এদের স্টাফদের ব্যবহারগুলো অনেক খারাপ হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে, পয়সা দেওয়া হয়ে গেছে, বলছে ওঠো, আমার পেছনে লোক দাঁড়িয়ে আছে। স্টাফগুলো মানে একটা ছ্যাজরা হয়ে গেছে। যাই হোক, এই যে পাপ্পু ধাবা, খাবার দাবার ভালো, বাট কিছু স্টাফ আছে একটু ক্যাজরা টাইপের স্টাফ। চলো আবার রওনা দিয়ে দিলাম।
আর এবার হচ্ছে সেকেন্ড হল্ট, এবার দিছি ধাবা 130 কিলোমিটার, আর বলছে 5:30টায় ঢুকবো। ভাই এই 2:47-এর গরম, গরমকালের গরম বস, কষ্ট তো হবেই। ও চলো, তো লেটস বেগুন, রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ। দেখো কি সুন্দর করে গাছগুলো সাজাচ্ছে বা সাইজ করে কেটেছে, কাজ করবে বলে পুরো ভিএলসি প্লেয়ারগুলো লাগিয়ে দিয়েছে। মানে এগুলো হচ্ছে ভিএলসি প্লেয়ারের মতনই দেখতে। ভিএলসি প্লেয়ার কি জিনিস যারা কম্পিউটার চালাও তারা জানবা। তো এগুলো লাগিয়েছে, লাগানোর পর তারপরে এই যারা ওয়ার্কার আছে এগুলো সুন্দর করে কাটছে, দেখতে কি সুন্দর লাগছে, সোভার লাগছে সোভার। বাট রৌদ্র, তুমি একটু চলে যাও ভাই, কটা বাজে? 3টে, 1.5 ঘন্টা জ্বালাবে ভাই এরকম। সামনে কালো ধোঁয়া কেন এরকম? ও ইঞ্জিন ভ্যানের জন্য, ইঞ্জিন ভ্যানের জন্য। এই মাঝখান থেকে কোথা কোথা থেকে উড়ে আসে হঠাৎ করে। ফাইনালি ঘড়িটা এখন 3:17, আর এই জাস্ট জঙ্গিপুরে ঢুকলাম। ও ভাই ঘুম পাচ্ছে, বলছি তো ক্যাফেন ফ্যাফেন কেউ হলো না তো কিছু। এই তন্দ্রা লাগাটা খুব ফালতু জিনিস। ঢের রাস্তা বাকি ভাই, এখনো 300 কিলোমিটার বাকি। 300 বাবা, এই রাস্তাটা তো খুব খারাপ, রাস্তাটা ভালো না, রাস্তাটা ভালো না। ও বাবা রে, এই গাড়ি বন্ধ হোস না। ফারাক্কা ঢুকতে এখনো আরো অলমোস্ট 30-32 কিলোমিটার বাকি আছে। তো ঢুকতে ঢুকতে রাস্তা, মানে এই রাস্তাতে গেছি, বাট আজকে এটা বেশি সুন্দর লাগছে। পুরো ভিউ হয়ে যাচ্ছে, মানে সোজা গিয়ে পুরো ঘুরে চলে দেখো শেষ প্রান্ত দেখা যাচ্ছে। এটা এখন সিঙ্গেল লেন করে দিয়েছে, কারণ ওই রাস্তাটাতে কাজ হচ্ছে ভাই। ওই যে দেখতে পাচ্ছি ধুলো উঠছে। এই রাস্তাটা বেশ ভালো মেনটেন হয়, মানে সময় সময় কাজ হয়, পরিষ্কার টিপটপ পরিচ্ছন্নভাবেই থাকে। আর মাঝে মাঝে এরকম একটু ডাইভারশন হয়ে যায় আর কি। বাপরে বাপ কি ধুলো ওড়ালো। যাই বলি না কেন, আমার না ঘুম পেয়ে যাচ্ছি বাবা। ও বাবা, এরা আবার ভিডিও বানায়, এই সর্বনাশ করেছে। আরে 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 আরে, এ দেখেছো কীভাবে বিপদ হয়? এইভাবেই বিপদ হয়। এই নদীটার নাম কি বলতে হবে, আমি জানি না। এই নদীটার কি নাম বলো? ও হো বাহ, ওয়াও 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 ওয়াও। আরে যদি গিয়ে স্নান করতে পারতাম একটু। এ কি নদী বলো তো ফারাক্কার আগে? এটা আমার ঘুম পাচ্ছে গো, ঘুম পাচ্ছে আমার। এ ঠিক ঠিক ঠিক, চল 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 চল। এ ওট 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 ওট, কি ঘুম পাচ্ছে? ওট ওট, গাড়ি চালা গাড়ি চালা গাড়ি চালা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। আবার ঘুম পেলে আবার চিৎকার করবে। হ্যাঁ দাদা যাবো তো দাদা। বাবা কত দূর রে ভাই এই সিঙ্গেল রেন। ওয়েলকাম ওয়েলকাম, আজকের দিনের আমাদের পঞ্চম টোল গেট বা টোল প্লাজা, যেটা হচ্ছে বহরমপুর অ্যান্ড ফারাক্কা। সবাইকে সুস্বাগতম। আহা, ওয়াও ভাই সাহেব, ওয়াও ভাই সাহেব, ওয়াও ভাই সাহেব। আহা, বহরমপুর ফারাক্কা। চলো আর ফারাক্কা আর একটুখানিকের মধ্যেই ফারাক্কায় ঢুকে যাবো। এই দেখো ডালখোলা, শিলিগুড়ি, গুয়াহাটি। আই এম কামিং শিলিগুড়ি, আই এম কামিং কলকাতা, শিলিগুড়ি। আজকে ফেসবুক খুলে দিয়েছো? ওকে, চলে এসেছে স্ক্র্যাচ। না ফলো করে দিয়েছি, দেখতে পাবে। তোমরাও আছো ভিডিওতে, কবে আপলোড হবে জানি না, দেখতে পাবে। এখন তো উঠে গেল। এটা কোথাকার অ্যাম্বুলেন্স? আচ্ছা মালদার। এখান থেকে কালিয়াচক আর কত দূর? 15। আর ফারাক্কা তো ফারাক্কা। এখন কি মানে পেশেন্ট দিয়ে যাচ্ছ না পেশেন্ট আনতে যাচ্ছ? সে পেশেন্ট ভালো আছে তো? আচ্ছা পেশেন্ট ভালো আছে তো, ঠিক আছে। এখন বাড়ি? আর 3 মাসের বাচ্চা, কি হয়েছিল? এখন বাড়ি চলে যাচ্ছ? আবার কালকে ডিউটি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ টাটা, সাবধানে চালিয়ে। হ্যাঁ ভাই রে ভাই, আমি যে কি বাঁচলাম, মানে এটা আমার দোষ না। ওই সুমোটা ওই পাশ থেকে যাচ্ছিল, এখান থেকে বাউন্স খেলো। আমার স্পিড যদি আর একটু বেশি থাকতো আর আমি যদি না দাঁড়াতাম, ও আমাকে নিয়ে পুরো ঢুকে যেত। ওরে বাপ রে বাপ, আমি কি করে বাঁচলাম দেখেছিস? তোর জন্য বেঁচে গেছি না, আমি বুঝে গেছিলাম। ও যখন কেউ একটা লোক যখন দৌড়ালো না, আমি তখন বুঝে গেছিলাম যে কিছু গল্প তো হয়েছে। আমি যে কি করে এরকম করলাম। ও তোর একটা রেকর্ড ছিল, অন আছে? তখন অন ছিল না, কিছু অন ছিল না। ওরে ভাই, আরে ভাই ভাবতে পারছি না। বাপরে বাপ, ও আমার সামনে চলে আসতো পুরো, ও আমার সামনে চলে আসতো পুরো। তুই ক্রস করলি, বেরোলো এদিক দিয়ে, লাফিয়ে বেরোলো, এসে গিয়ে মারলো চকের মধ্যে। ও বেরোলো, গাড়িটা দিয়ে মারলো, আমি তার পেছনে। ব্যাপারটা কিরকম হলো জানো?
এখান থেকে গাড়িটা সোজা আসছিল, গাড়িটা ওই রাস্তা ওই ফুটের গাড়ি, হ্যাঁ আমি আমার মতন যাচ্ছি, হঠাৎ করে ওখান থেকে একটা লোক দৌড়ে এলো, মানে এই সাইডের লোক, আর এই গাড়িটা হঠাৎ করে ডিভাইডারের উপরে উঠে গেল, উঠে গিয়ে রাস্তার এখানে লাগলো, লাগার পর গাড়িটা ঘুরলো, আমি ঠিক এই সামনে, আমি সোজা যাচ্ছিলাম, মানে আমার যদি আর একটু বেশি স্পিড থাকতো আমি ওকে মেরে দিতাম, এরকম করলাম, এরকম বেরোলাম। ধন্যবাদ রাধাকৃষ্ণ, ধন্যবাদ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতৎ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। ভিডিওটা একবার শুধু দেখতা তোমরা, থার 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 করে কাঁপতা, সিরিয়াসলি। ও ভাই সাহ, ও যে গাড়িটাকে ধাক্কা মারলো, ওই যদি গাড়িটা না থাকতো ও পুরো ওই খানায় গিয়ে পড়তো। ও ও ও ও ও হো ও ও ওয়েলকাম 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 ফারাক্কা। আর এই সেই ফারাক্কা ব্যারেজ। ও ভাই সাহেব, জলটা কি স্বচ্ছ লাগছে গো, একটু ডুব মেরে আসবো নাকি? কি ভাই, জল ছিটাচ্ছে কোত্থেকে? কিছু কিছু পাবলিক এর উপরেও গাড়ি তুলে দেয় সকালবেলা যখন জ্যাম হয়। এই এখানে জল উঠছে, এই জলই উঠছে মনে হচ্ছে বাতাসের সঙ্গে। ওই ব্রিজটা তৈরি হয়ে গেলে সেরা রাস্তা হয়ে যাবে, তখন আর এইটা দিয়ে এতটা জ্যাম হবে না। কতগুলো যেন ব্যারেজ, মানে কতগুলো যেন গেট আছে আমি ঠিক জানি না। ও কি দূর থেকে দেখতে লাগছে গো, ওয়াও, জল আর জল, ম্যাপেও দেখাচ্ছে চারিদিক শুধু জল আর জল, জল আর জল। আর টিল এখন অবধি চালিয়েছি 298 কিলোমিটার, ধরে রাখো 300। চলো টাটা ফারাক্কা ব্রিজ, টাটা। ওয়েলকাম। আজকের দিনের ষষ্ঠম টোলগেট বা টোল প্লাজা, ভুলে গেছে, আর মনে নেই, কোনোবার মনে রাখতে পারি না, স্মৃতিশক্তি খুবই কম। ভেবেছিলাম ব্রেনোলিয়া খাবো, তো টাকার অভাবে ব্রেনোলিয়া কিনতে পারছি না। যাই হোক, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েতে সবাইকে সুস্বাগতম, সবাইকে সুস্বাগতম ইন্ডিয়ান অয়েলে। ভাই কত প্রমোশন করে দেয় আমি ইন্ডিয়ান অয়েলের, কিন্তু ভাই পয়সা দেয় না, তেলও দেয় না। এটা আবার কি? ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক, এখানে আবার পার্ক আছে? বাবা, লোকজন আসলে এখানে ঘুরতে। আচ্ছা যাই হোক, তেল ভরতে হবে, তেল। দুঃখের বিষয়, তেল আর ভরা হবে না। এতক্ষণ দাঁড়িয়ে আছি, ছেলেগুলো বলে না যে এতে নর্মাল তেল নেই। যখন লাইন দিয়ে চলে এলাম তখন বলছে দাদা নর্মাল তো নেই। এটা কিরকম ভাই, ডিসকাস্টিং ব্যাপার স্যাপার। দেখি আবার সামনে পেট্রোল পাম্পে গিয়ে খোঁজ লাগাতে হবে, চলো। So finally, welcome Kaliachok. Hey bro, what's up? সবার খবর কি? I love Kaliachok. যাই হোক, সবাইকে সুস্বাগতম কালিয়াচকে। আর এই জায়গাটা একটু জ্যাম ফ্যাম হয়, আর এই জায়গাটা টোটালি একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে? আমার বেশ ভালো লাগে। অনেক যারা মানে অনেকেই যারা ভিডিওস বানায় তারা এই কালিয়াচক নিয়ে কথা বলবে, আর আমিও বলি, কারণ কালিয়াচকটা খুব পপুলার জায়গা, ঠিক আছে? তো আবারও ওয়ান সেকেন্ড। সো হ্যালো জি, সবাইকে সুস্বাগতম কালিয়াচকে। কালিয়াচকে ঢুকেছি, জ্যাম হবে না তাই কখনো হয়? এসো এসো, সামনে এসো, দেখো সামনে কত জ্যাম লেগেছে। এটা হলো কালিয়াচক। এ ছানা কাকা, চলো চলো ছানা কাকা, চলো। এক গাদা ব্যাগে ছানা নিয়ে টুকটুক টুকটুক করতে করতে যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকো। কালিয়াচক, যারা কালিয়াচক থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে বলো যে দাদা, ভাই, বোন, দিদি, যে পারবা লিখে বলো যে আমি কালিয়াচক থেকে দেখছি। তো যাই হোক, সবাই ভালোভাবে দেখো, সবাই সাবধানে থেকো। চলো, তেল ভরতে হবে ভাই, তেল নেই গাড়িতে, তেল নেই ভাই, 2 গাড়ার তেল আছে ভাই, তেল ভরতে হবে। চলো ফাইনালি পুনরায় আমি আবার একখানে ইন্ডিয়ান অয়েলেই এসেছি। যদি এবার এখানে যদি নর্মাল তেল না থাকে, আমি আর তেল ভরবো না, ডাইরেক্ট খনিজ পদার্থ, মানে মাটি খুঁড়ে একেবারে ডাইরেক্ট খনিজ তেল ভরে নেবো। ভাই রে ভাই, কি গরম রে ভাই, 5টা বাজতে যায়, এখনো রোদ যায় না। 5টা 9 বাজে, 314 কিলোমিটার চালিয়েছি, বাপরে বাপ। নমস্কার। সো হ্যালো জি, ফাইনালি ঘড়িতে এখন 5:30, আর এখন জাস্ট একটা পেট্রোল পাম্পে আছি। তেল ভরলাম আরেকবার, 1000 পুরোপুরি গেল। ওর গাড়িটা ভরতে হবে। এবার এখান থেকে পুরো শিলিগুড়ি চলে যাবো। কালকে শিলিগুড়ি থেকে যখন উপরে উঠবো তখন একবার ভরলে হয়ে যাবে। আর আমার হিসাব করে দেখেছি, আমার এই গাড়িটা যদি নিয়ে বেরোই আর কি, মিনিমাম 7,000 টাকার তেল লাগে। সবে 1000 শেষ হলো, 1000 ভরেছি, এখনো বহুত লাগবে। ব্যাংকের থেকে ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে, এখনো তো ঘোরাই শুরু হলো না। যাই হোক, আর গরমে পাচ্ছি না বলতে গেলে। ভিডিওটা যেরকম করে রোজ বানাই, আজ ঠিক সেরকম করে হচ্ছে না, কারণ দিতে পারছি না, কথা বলতে পারছি না আমি। এই এখন থেকে একটুখানি আরাম লাগবে, কালকের থেকে ভিডিও হবে, দেখা যাক। চলো, এখনো অনেক বাকি, জানি না কখন পৌঁছাবো, কি বৃত্তান্ত, কখন কি হবে, বাট যেন সব ঠিকঠাক হয়, সব ঠিকঠাক হবে যেন হয়ে যায়, এটাই বলবো, ঠিক আছে? চলো, গরম লাগছে বস, অনেক গরম বস, অনেক গরম।
চলো, সারাদিন তো অনেক কষ্ট হলো, এবার দুদণ্ড একটু শান্তিতে গাড়ি চালাই। 5:30 বাজে, বাতাসটা এবার আস্তে আস্তে ঠান্ডা হবে। আধা রাস্তা কষ্ট করতে করতে চালিয়েছি, এবার আধা রাস্তা একটু আরামে চালাবো, বাট প্রবলেম হবে, অন্ধকার হয়ে যাবে। আর আমি একেবারে রাত্রিবেলায় গাড়ি চালানো পছন্দ করি না। আমার রাত্রে গাড়ি চালাতে খুবই বিরক্ত লাগে। প্রথম কথা তো ভালো করে নিয়ে চোখে দেখতে পাই না, এখন পারদেশি ধাবা আসতে পারলাম না, ঘড়ির টাইম এখন 5:30। চলো যাই, চলে যাই, দূর বহুদূর। হ্যালো, থ্যাংক ইউ। হেলমেট পরো ভাই, তোমার ভালোবাসা তো আমি নিলাম, বাট তোমার কিছু হয়ে গেলে তো চাপ হয়ে যাবে বাবু। হেলমেট পরে চালাও, দেখতে শুনতে সুন্দর, সুন্দর জুতো পরেছো, সুন্দর টি শার্ট পরেছো, হেলমেটটা পরো। চলো, ওয়েলকাম মালদায় সব মালদার পাতি থাকে, আর এটা সেই আমের জায়গা। যাই হোক, মালদা বাইপাস হচ্ছে 7.1, রায়গঞ্জ 80 কিলোমিটার। তো আর কিছুটা যাওয়ার পরে কে চলে এলো পাশে, এসব ছেলেপুলেকে খুব ভয় লাগে আমার। সো যদি সোজা যেতাম তাহলে মালদা ঢুকতাম, বাট মালদাতে এখন ঢুকবো না, মালদাকে বাইপাস করব। এতক্ষণ একরকম জ্বালাতন ছিল, এবার একরকম জ্বালাতন হবে, রাস্তার পোকামাকড়, তার সাথে চোখে দেখতে পাবো না রাস্তা ভালো করে। এমনি স্পিড কমে গেছে, এখন 60-70-এ চালাচ্ছি। ওই রোদে চালানোর পর না বিকেলবেলায় শরীর ছেড়ে দেয়, হয়তো মনের জোরে বা একটা এন্থুতে ওই 600 কিলোমিটার চালিয়ে নিই, বাট এই 600 কিলোমিটার একবারে চালানো ভাই, আচ্ছা মানুষেরও ফাটে। ঠিক আছে, আমি তো ভাই জুম্মা কদিন ধরে ভাই ভিডিও বানাই, জুম্মা 2 দিন ভাই ঘুরতে বেরিয়েছি। আর যারা রেগুলার বেসে এরকম ঘুরে বেড়ায় বা যারা বড় ক্রিয়েটার আছে, আমার মনে হয় তাদেরও 600 কিলোমিটার একবারে করতে কষ্ট হয়। ভাই সূর্যটা অস্ত যাচ্ছে, কি ঘেমা লাগছে, তার পাশে এরকম সবুজ। ও, এই সূর্যটা মাথার উপরে ছিল, জ্বালিয়ে খাক করে দিয়েছে। যা ভাই, আপাতত আজকের জন্য চলে যা, আবার কালকে পুনরায় উঠিস। ও সেরা লাগছে, সেরা। চারিদিকে একটা সে ভেলভেট মনে হচ্ছে, এই ঘাসগুলো দেখে মনে হচ্ছে ভেলভেট। পেছনের চাকাটা এমনি ঘুরছে, দেখছো কি জোরে পেছনের চাকাটা ঘুরছে, দেখো ওটা কার সঙ্গে সে সংযুক্ত, দিয়ে ওটা এমনি ঘুরছে, মানে ঘর্ষণে চাকাটা ঘুরেছে। তারপরে চাকাটা আছে বায়ুমণ্ডলে, মানে মাটির সঙ্গে ফ্রিকশনটা নেই। ওই যে একবার মোশন নিয়ে নিয়েছে, সেই মোশনে চলছে, দেখো আস্তে হয়ে যাচ্ছে। ওয়েলকাম গোধূলি লগ্নে পারদেশি ধাবাতে। বাট আমি জানি না পারদেশি ধাবাতে দাঁড়াবো কিনা। কি করবি, দাঁড়াবি? তুই কি কিছু খেতে চাস? আমি কিছু খাবো না এখন আর। হ্যাঁ, তাহলে গাড়ি চালাবো। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 6:20, আর পারদেশিতে ভেতরে ঢুকিনি, বাট এখানে দাঁড়িয়ে জল খেলাম। একটু মাথাটা টন করছিল, জল ফল পড়ছে না। জল খেয়েছি, বাট হুসু পেয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে করে নেবো। আর এখান থেকে হোটেল মারলাম একবারে 225 কিলোমিটার। যদি নন স্টপ চালাই তো এখনো 4.5 ঘন্টা লাগবে। 11টার সময় ঢুকবো বলছে, তো ওটা আমি ম্যাক্স টু ম্যাক্স ধরে নিচ্ছি 12টা 1টা। তো ফাইনালি আবার রাফতার নিয়ে নিয়েছি, ভালো গতিতে মোটামুটি চালাচ্ছি, 85-90-তে ক্রুজ করছি। দেখো ইঞ্জিনের ভেতরে এত গরম হয়ে গেছে যে ড্রাইভার বা খালাসি গেট খুলে দিয়েছে, এত গরম হয়। হ্যাঁ, ড্রাইভারদের লাইন কিন্তু সত্যি ভাই খুব কষ্টের। আমারও খুব শখ ছিল যে আমিও ড্রাইভার হব, বাইকের ড্রাইভার হয়েছি, 4 চাকার ড্রাইভার আর হতে পারলাম। যতক্ষণ এই আলোটা আছে ততক্ষণ মোটামুটি চালিয়ে নিই, তারপরে তো অলমোস্ট 200 কিলোমিটার ধরো অন্ধকারেই চালাতে হবে। বাট নো ডাউট রাস্তা খুবই ভালো, অসুবিধা হবে না। আরও একটা কথা, এবার ক্যামেরা অন কম হবে, কারণ এমনি শিলিগুড়ির ভিডিও অনেক আছে মার্কেটে, ঠিক আছে। তো আমি আর কি এক্সট্রা করে বানাবো বা বলবো, এটুকুনি পেরেছি। আমি আমার মনোভাব তুলে ধরেছি, আমার ভিডিওতে কোনো ইনফরমেশন থাকে না, এর জন্য সরি। আমার মনে হয় আমি একটা ভিডিও বানাবো, একটা ব্লগ করব, সেইভাবে হয় আর কি। কারণ আমি ইনফরমেশান নিজেই মনে রাখতে পারি না, আমি তোমাদেরকে কি করে ইনফরমেশান দেবো বলো। লরিটা এরকম সাপের মতন ভেলকে দেখিয়ে দাঁড়িয়ে গেল কেন? এই দেখো লরিটা আমার এদিকেই চাপাচ্ছে, এই ছেলে। তো ব্যাপার হচ্ছে আমি খুব একটা ইনফরমেশান দিয়ে ভিডিও বানাই না। আমার ভিডিও দেখে যদি কেউ ইনফরমেশান না খুঁজে পাও, যদি ভাবো যে বকবাস জিনিস দেখলাম, তো সরি, ডিসলাইক আছে করে দিও, ভুলভাল কমেন্ট করে দিও, নো চাপ। ওয়েলকাম আজকে 7 নম্বর টোলগেট আর ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড, বা রায়গঞ্জে এই প্রবেশ করব একটুখানিকের মধ্যে। আরে আয়না তো আছে সামনে। এ বস, কেমন ভালো তো দেখা যাচ্ছে আয়না, আমি আয়না দেখতে পাচ্ছি। জিও পাগলা জিও, পুরো এলিয়েন লাগে ভাই এই গেটআপ ফেটআপ পরে, হেলমেটের ভেতরে তো মুখই দেখা যাচ্ছে না। ও জিও পাগলা, জিও খাবি কি ঝাঁঝে মরে যাবি সব। বস ভালো তো, খবর কি সব? 2 হুইলার 3 হুইলার লেন, যেহেতু পয়সা দিতে হয় না, ছোট্ট একটা
লেন করা আছে, কি সুন্দর দেখো, আয়নার পেছন পেছন যাচ্ছি। হে বন্ধু, সবার খবর কি? কতদিন পর নিজেটা নিজে একটু দেখছি যে আচ্ছা চালালে এরকম লাগে দেখতে আমাকে। হ্যাঁ বাবা, কি ডেঞ্জারাস লাগছে লুকটা, সিরিয়াসলি। মুখটাই এত বড় একটা ধ্যাপ হয়ে রয়েছে। চলো, অনেক ভাট বকেছি, এসো। ভাই রে ভাই, ঘড়ির টাইম, বলছি ঘড়ির টাইম 7:30 বাজতে যায়। কোথায় আছি জানি না, তাও নিয়ার অ্যাবাউট এখনও 180 কিলোমিটার বাকি আছে। তো ওই একটু ক্যাফিন নেওয়ার জন্য কফি খাবো, আর এই র কফি খাবো। এই জল নেবো, এই বোতলে ঢালবো, কফিটাকে গুলবো, আমি টকটক করে খেয়ে নেবো। তো প্রথমে নিতে হবে বোতল, তারপরে একটু ঢালতে হবে জল। ওকে, তো এবারে মধ্যে আমি ঢালবো। তো আমি এটা করে নিয়েছি, গেজা গেজা হয়ে গেছে। যাই হোক, তো আসো, লেটস বিগিন, চিয়ার্স। তো তিতা খেতে, বাট চলতা है ভাই, যাতে ঘুম না আসে। কালকের থেকে লাগবে না আসলে। লং স্ট্রেস যখন, মানে লংয়ে যখন চালাই না, তখন এটা মনে হয় দরকার পড়ে। অত পয়সা তো নেই আমার কাছে যে বারবার আমি রেডবুল কিনে খাবো। চলো 5 মিনিটের ব্রেক, তারপর আবার ভু 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 করে যেতে হবে। চলো, টাটা। সো ফাইনালি ঘড়ির টাইম যতই হোক না কেন, কফি খেতে খেতে এই দুই ভাই হঠাৎ করে চলে এসছে। বলছে ড্রিম ওয়াক দাদার সঙ্গে ঘোরো না? আমি বলছি হ্যাঁ। হাত ফাত মিলো। আমি বললাম এটা কোন জায়গায়? কি বললে এটা কোন জায়গায়? ইটাহার চাপড়। ইটাহার চাপড়। আচ্ছা, তোমার নাম কি? সোনু কুমার চৌধুরী। আর তোমার নাম? সাগর রায়। এদের এখানে কি আড্ডা মারছো? না না, আমরা হেলমেট কোথায়? হেলমেট আছে তো? না না, হেলমেট নেই? লোকালে। এই সবাইকে বলি ভাই হেলমেট পরো। যাই হোক, আজকে রাস্তা অনেকের সঙ্গে দেখা হয়েছে। এই সত্যি ভাই, আমি সেলিব্রিটি হয়ে গেছি ভাই, সবার সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো, বিভৎস গরম। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে না। আসো আসো আসো, আচ্ছা সবাই আসো, তুমি আসো। তো ফাইনালি ঘড়ির টাইম এখন 7:50, 385 কিলোমিটার চালিয়েছি। আর ওখানে পূর্ণিমার চাঁদটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এতক্ষণে ওই ভিডিও তুলে আমি স্টোরিও দিয়ে দিয়েছি। যাই হোক, হোটেল মারা আছে, 183 কিলোমিটার বাকি দেখাচ্ছে। 11:41-এ ঢুকবো, রাত 1টা বেজে যাবে মনে হচ্ছে ঢুকতে ঢুকতে। যাই হোক, ঘুটঘুটে কালো অন্ধকার দেখছো? ও মাগো তুরুলাভ। চলো, ফাইনালি ওয়েলকাম আজকে দিনের অষ্টম টোল গাইড বা টোল প্লাজা। তো এখন ঘড়িটা হচ্ছে বস 8:22, আর টিল চালিয়েছি 415 কিলোমিটার। পেছন পুরো সেঁকে গেছে গরমে ভাই। ও মাগো, পূর্ণিমা চাঁদটাকে দেখো, দেখে মনে হচ্ছে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এর একটা কবিতা আছে ভালো। যাই হোক, ভাট বকছি। চলো দেখি, এখনো বহুত বাকি, 126 কিলোমিটার বাকি। ওটা 48 বাজে, আর টিল এখনো অবধি 485 কিলোমিটার চালিয়েছি। আর সবাইকে সুস্বাগতম কিষানগঞ্জে। এই যে কিষানগঞ্জ রেল স্টেশন লেখা আছে, আই লাভ কিষানগঞ্জ। আর এই যে বড় করে কিষানগঞ্জ রেল স্টেশন। সো হ্যালো জি কিষানগঞ্জ, সবার খবর কি? ট্রেনে করে এলে এর উপর দিয়েই যেতাম, বাট আজকে তো আমি বাইক নিয়ে এসেছি। সিরিয়াসলি। তো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম কটা বাজে জানো? 10:11। এই দেখো, এখনো 100 কিলোমিটার দূরে আছি। কিষানগঞ্জে ঢুকলাম, যার সময় কেরাসিন অবস্থা দেখছি। ওখানে গিয়ে রাতের খাওয়া জুটবে না। যখন দাঁড়িয়েছি তো খেয়ে নি একবারে। আমার আবার ওষুধ খেতে হবে, কোলেস্ট্রলের ওষুধ, ফুসফুসের ওষুধ। যাই হোক ভাই রে ভাই, যা আশা করেছিলাম তার থেকেও ভালো কিছু পেয়েছি আমি। দেখবা, এই দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে, পুরো জামাইকে খেতে দিয়েছে যেন। ভাত, ডাল, এদিকে তরকারি, ভাজা, আর এদিকে স্যালাড। খিদে পেয়ে গেছে, জিভ দিয়ে তোমার জল পড়ছি দেখি ভাই। তো ফাইনালি ঘড়ির টাইম 11টা বাজতে যায়, খাওয়া হয়ে গেছে। এবার বেরোবো। ম্যাপ দেখাচ্ছে রাত 1টার সময় ঢুকবো। আমি বলেছিলাম না, কিন্তু 1টা-1:30 বাজে। চলো মোটর ব্লগে কথা হবে। চলো ভাই, ঘড়ির টাইম রাত 11টা। আর এই জাস্ট কিষানগঞ্জ, মানে কিষানগঞ্জেও আছি, আবার কিষানগঞ্জকে ছাড়াও হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। সামনে আছে কিষানগঞ্জ, এদিকে আছে শিলিগুড়ি। তো পুরোপুরি 100 কিলোমিটার বাকি আছে আমাদের হোটেল। রাত্রিবেলা গাড়ি চালাতে চাই না আমি, কিন্তু বাই ডিফল্ট আমাকে রাত্রেই গাড়ি চালাতে হচ্ছে ভাই। ওকে ভাই, ঘড়ির টাইম 10:53, 100 কিলোমিটার এখনো। ফাইনালি 12:30 ঘড়ির টাইম। আর আজকের দিনের আমাদের লাস্ট টোল গেট বা টোল প্লাজা। উই আর এন্ট্রি শিলিগুড়ি। রাত্রিবেলা গাড়ি চালানো সত্যি লাইফের 90% লাইফ রিস্ক থাকে ভাই।
তো গ্যারাকলে পড়ে গেছি তাই চালাচ্ছি। বিশ্বাস করো আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই রাতে গাড়ি চালানোর, রাত্রিবেলায় কখনো গাড়ি চালিও না। ওয়েলকাম 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 শিলিগুড়ি, ঘড়ি টেম্পারেচার 48। সাকসেসফুলি উই আর এন্ট্রি শিলিগুড়িতে। সবাইকে সুস্বাগতম সুস্বাগতম শিলিগুড়িতে। বাট বৃষ্টি হচ্ছে বস, বৃষ্টি হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ শিলিগুড়ি। ফাইনালি অনেক অনেক মাস পর আবার পুনরায় শিলিগুড়ি শহরে। কালকে পাহাড়ে ওঠার দিন। চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে। 1 hour later. সো হ্যালো জি, ফাইনালি হোটেলের রুমে। ভাই ঘড়ির টাইম এখন 2:13। এই জাস্ট একটু ফ্রেশ হলাম, লাগেজ ফাগেজ আর খুলিনি, ঠিক আছে। যাই হোক, আর হচ্ছে ভিডিওটা এরকম করে শেষ করে আমার ঠিক পরিকল্পনা ছিল না, একটু ভালো করে শেষ করতাম। যাই হোক, তো কি আর করা যাবে। এই যে আমি আপাতত এই গামছা গায়ে দিয়ে, তাওয়াল গায়ে দিয়ে দাঁড়িয়ে আছি আর কি। যাই হোক, ভিডিওটা তো শেষ করতে হবে, শুরু যখন করেছি শেষও তো করতে হবে। ভিডিওটা তো শেষ করে দিচ্ছি আমি, বাট কালকে কিন্তু একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে। কালকে যে সারপ্রাইজ আছে তারপরে আবার আরেকটা সারপ্রাইজ আছে। মানে এই ভিডিওটা যে তোমরা পুরো দেখছো, মানে সারপ্রাইজ। যাই হোক, আর বেশি কথা বাড়ালাম না, গতটার জন্যেই। বা যেহেতু ভিডিও করি তো একটু এনার্জেটিকভাবে কথা বলতে হয় আর কি। এখন বসে আমি ফাইল নেবো, ফাইল। ওই দেখো না, ওই যে কত কিছু ফেলায় রেখেছি, এদিকে ফেলি রেখেছে, ও খুব কাহিল অবস্থা হয়ে গিয়েছে, ঠিক আছে। ভাবিছিলাম তো সেই আসবো সেই করব, বাট না, এটা অনেক ক্লান্ত হয়ে গেছে। তো চলো ভিডিওটা শেষ করি, আবার পুনরায় পরের দিন নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে। কথা বেশ সবার সঙ্গে ফাইনালি শিলিগুড়িকে নিয়ে টাটা। ভিডিওটা ঠিক যেরকম বানাতে চেয়েছিলাম ঠিক সেরকম হলো না। চলো কালকে আবার ভালো হবে।